বন্ধুরা, বিনা ঝাই ঝামেলা ছাড়াই না মাখা না ভিজানো 5 মিনিটে ইউনিক একদম বাজার থেকে কিনে না দিয়ে বন্ধুরা ঘরেই তৈরি করে নিন একদম ইউনিক দুর্দান্ত স্বাদের এই স্ন্যাক্স রেসিপিটা। তো চলো বন্ধুরা, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখানে একটা বোল নিয়েছি আর মেজারিং কাপে 1 কাপ দিয়ে দিলাম জল। তো এখানে দিয়ে দিলাম হাফটা চামচ লঙ্কার গুঁড়ো। তো এখানে তোমরা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে নুন। আর দিয়ে দিব এখানে 2 চামচের মতো সাদা তিল। হাফটা চামচ দিয়ে দিয়েছি চাট মশলা। আর দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো, মানে কুচানো লঙ্কা। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে এই স্ন্যাক্স রেসিপিটা তৈরি করব বন্ধুরা। আর দিয়ে দিলাম এখানে কিছুটা ধনেপাতা কুচানো। তোমরা এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারো, আমি আজকে পেঁয়াজ ছাড়া করেছি। তো ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা। একদম ঝটপট 5 মিনিট থাকলেই তোমরা কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। দিয়ে দিলাম কিছুটা মৌরি। আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ এখানে সুজি। তো 1 কাপ জলের জন্য এখানে হাফ কাপ আমি সুজি দিয়েছি আর হাফ কাপ এখানে বেসন দিয়েছি বন্ধুরা। এই মেজারমেন্টটা তোমরা কিন্তু একদম পরিমাপ করে দিতে লাগবে। 1 কাপ জল দিলে এখানে কিন্তু ওই 1 কাপের মতোই তোমরা দুটো জিনিস ব্যবহার করবে। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি আমি চামচের সাহায্যে বন্ধুরা। তো একদম ঝটপট তৈরি করা যাবে বন্ধুরা। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছো অবশ্যই লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে। আর এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো একটা লাইক করে দিবে বন্ধুরা। তো এখানে ভালো করে মিক্স করা হয়ে গেছে। আর এখানে দেখো একটা আলু আমি আগের থেকে গ্রেট করে রেখেছিলাম, একদম ছোট ছোট করে, মানে গ্রেট করেছি। এখানে বড়, মানে বড় করে দেওয়া যাবে না বন্ধুরা। এখানে আলুটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। কিছু ভেজ আমি এখানে ব্যবহার করেছি বন্ধুরা, তোমরা যে কোনো ভেজই এখানে ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, আমি এখানে একটা আলু ব্যবহার করেছি, বড় আলু বলে। তো এখন আমি ব্যবহার করব এখানে একটা গ্রেট করে রাখা গাজর। একটু বড় সাইজের গাজর ছিল বন্ধুরা, এখানে আমি একটা গাজর গ্রেট করে নিয়েছি। তো ভালো করে গাজরের সাথে ভালো করে মিক্স করে নিব। এখানে আমার আর জল লাগবে না, আমি 1 কাপ জল দিয়েছি, এতেই হয়ে যাবে আমার এই রেসিপিটা বন্ধুরা। একদম ইউনিক একটা মুখরোচক স্ন্যাক্স রেসিপি বন্ধুরা। বাচ্চাদেরকে কিন্তু আর বাজার থেকে কিনে দেওয়ার দরকার নেই, ঘরেই তৈরি করে নিতে পারো 5 মিনিট সময় থাকলে। এখানে একটা ওভেনে ফ্রাই প্যান বসিয়ে আমি 1 চামচের মতো তেল দিয়েছি। আর দিয়ে দিলাম গোটা জিরে 1 চামচ। আর দিয়ে দিব 1 চামচ রাই সর্ষে, মানে কালো সর্ষে বন্ধুরা। তো এটাকে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। তো বেশ একটা সুন্দর মিষ্টি সেন্ট বেরো অবধি আমি একটু হালকা ভেজে নিচ্ছি। তো এখন একটা সুন্দর স্মেল বেরিয়েছে। এখন আমি ওই আগের থেকে মিক্স করা ব্যাটারটা এখানে আমি দিয়ে দিব। তো এখানে মিক্স করা ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার নতুন পুরনো বন্ধুদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য, এইভাবে আমার পাশে থাকার জন্য। আমিও চেষ্টা করব সব সময় তোমাদের পাশে থাকার বন্ধুরা। এখন ভালো করে মিক্স করে নেব। তো মোটামুটি একটা দেখো হালকা সুন্দর একটা ডোয়ের ফর্মে চলে এসেছে, কিন্তু এটা কিন্তু আরও টাইট করতে হবে ডোটা। সুন্দর একটা টাইট ডো আমি তৈরি করে নিব। তো আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। কোনো অংশ যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে বা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার হাইপ করে আমার পাশে থাকবে। তো প্রচুর প্রচুর শেয়ার করে দেবে বন্ধুরা। তো দেখো আমার ডোটা কিন্তু মোটামুটি হয়ে এসছে, কিন্তু খুব সুন্দর একটা টাইট। আর একটু করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, ডোটা প্রায় হয়ে এসেছে। তো এই ধরনের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দিতেই থাকি বন্ধুরা। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। তো দেখো এখানে কিন্তু আমার ডোটা হয়ে গেছে প্রায়। তো এখন আমি নামিয়ে নেব একটা প্লেটে। তো একটা থালাতে আমি নামিয়ে নিচ্ছি। তো একটু হালকা ঠান্ডা করে নিব।
তো এখন আমি হাত দিয়ে একটু হালকা হালকা করে একটু মিক্স করে নিব। আর এখানে আমি দেখো কিছুটা ডো আমি হাতে নিয়ে নিচ্ছি লেচি করে। আর এইভাবে গোল গোল করে দেখো একটু লম্বা শেপ করে দেখো আমি তৈরি করে নিচ্ছি। তো দেখো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিতে হবে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও দুটো তৈরি করে। একদম ঝটপট তৈরি হয়ে যাবে বন্ধুরা। একদম ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই স্ন্যাক্সটি তোমরা বানিয়ে নিতে পারবে। কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। সন্ধে চায়ের আড্ডাতে কিন্তু অবশ্যই কিন্তু এইভাবে করে বানিয়ে খেতে পারো বন্ধুরা। খুবই দারুণ একটা রেসিপি বন্ধুরা। তো দেখো এক এক করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। তো চলো সবগুলো তৈরি করে এনে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো সবগুলো আমার তৈরি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। চলো এখন নেক্সট স্টেপে। তো এখন আমি একটা গ্যাসের উপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো ফ্রাই প্যানে আমি দিয়ে দিব এখন সাদা তেল। তো এখানে আমি 2 চামচের মতো, ওই বড় চামচের 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নিব। গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে আমি সবগুলো টিফিন রেসিপিগুলো দিয়ে দিব, স্ন্যাক্স রেসিপিটি। তো এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি তেলে। তেলটাকে কিন্তু ভালো করে গরম করতে হবে বন্ধুরা। আর গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রাখতে হবে। তো এক এক করে সবগুলো দিয়ে দিব। তো দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি প্যানটাকে। তো এখন আমি এক এক করে আমি স্প্যাচুলা দিয়ে সুন্দর করে একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো দেখছি একটু হালকা হালকা কালার এসেছে। তো এইখানে দেখো সবগুলো আমি উল্টে পাল্টে নেব। তো বাজার থেকে এখন আর চপ সিঙ্গারা কেনার কোনো দরকার নেই বন্ধুরা। ঘরেই এইভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এইভাবে তৈরি করে নিতে পারো বন্ধুরা। তো বেশ দেখো কত সুন্দর একটা কালার হয়েছে, কত সুন্দর হয়েছে কালারটা। পুরোপুরি আমি এইভাবেই সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দারুণ ক্রিস্পি হয় বন্ধুরা। ছোট বড় কিন্তু সবারই পছন্দ হবে এই রেসিপিটি বন্ধুরা। তো এক এক করে আমি সবগুলো উল্টে দিচ্ছি। দেখো সবগুলোই আমার কালার হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে। তো প্রায় হয়ে এসেছে। এভাবে একটু আমি সুন্দর করে সবগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। তো বন্ধুরা আমি যেগুলো রান্নাতে যেগুলো আমি জিনিস ব্যবহার করি বন্ধুরা, ওগুলো আমি অনলাইনে অর্ডার করি বন্ধুরা। তোমাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমি ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব। তোমরাও কিন্তু অর্ডার করলে সুন্দরভাবে এনে নিতে পারো আমি যেগুলো জিনিস ব্যবহার করি রান্নাতে। তো দেখো এক এক করে আমি তুলে নিচ্ছি। যেগুলো লাল লাল হয়ে গেছে আমি সুন্দর করে এক এক করে তুলে নিচ্ছি। আর যেগুলো একটু হালকা হালকা বাকি আছে ওগুলো আমি আর একটু ভেজে নেব। তো সবগুলোই প্রায় হয়ে গেছে। চলো এখন তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এক এক করে সবগুলো তুলে নিলাম। তো
তো এখানে আমি একটা থালা নিয়েছি আর এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি, সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো আজকের আমার এই স্ন্যাক্স রেসিপিটি বন্ধুরা? তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করে দেবো বন্ধু আত্মীয় স্বজনদের কাছে। তো দেখো কতটা ক্রিস্পি হয়েছে, আমি একটু সুন্দর করে টমেটো কেচাপ দিয়ে সাজিয়ে নিলাম। দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই না বন্ধুরা? তো একটু তোমাদেরকে দেখাচ্ছি ভেঙে। তো বন্ধুরা দেখো এতটা ক্রিস্পি হয়েছে না, কি বলবো তোমাদের। অবশ্যই তোমরা যদি না করে খাও তাহলে বুঝবে না বন্ধুরা। তো বন্ধুরা এইভাবে আমার রেসিপিটা ফলো করে অবশ্যই ঘরে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারো, বাচ্চা বড় সবাই খেতে পারো। একটু ভেঙে আমি খেয়ে দেখাচ্ছি, এতটা মানে সুস্বাদু হয়েছে না, কি বলবো বন্ধুরা। তো অবশ্যই তোমরাও ট্রাই করবে, ঘরে বানিয়ে একদম যখন তখন দিতে পারো বাচ্চাদেরকে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব বন্ধুরা। দেখো কতটা ক্রিস্পি হয়েছে না, কি বলবো তোমাদেরকে। তো চলো বন্ধুরা আজকের জন্য এখানে আমি ভিডিওটা শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। তো আমার পাশেই থেকো, লাইক কমেন্ট শেয়ার হাইপ করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো টাটা, সবাই ভালো থেকো, টাটা।